আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব আমাদের প্রতি ইহসান করে পবিত্র সফর মাসের একেবারে শেষ জুমায় রবিউল আউয়াল মাস আমাদের হাতছানি দিয়ে ডাকছে। ঠিক এমন একটি মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার জন্য শত শত মায়ের সন্তানদেরকে হাজির হবার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আপনারা সকলে জানেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের জীবন আচরণ এবং যুগ যুগ ধরে বিশ্ববরণ্য উলামায়ে কেরামদের দ্বারা চর্চিত একটি আমল। ইদানিং এই আমলকে নিয়ে বিভিন্ন খোরা যুক্তি দিয়ে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কেউ বিদআত, হারাম, এমনকি শিরক পর্যন্ত বলতে দ্বিধা করছে না। সমাজে প্রচলিত অন্য অসংখ্য শিরক এবং কুফর বিদআতকে পাশ কাটিয়ে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা একদল মানুষকে এতটাই অন্ধ বানিয়ে ফেলেছে, তাদের কথা কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের কর্মধারা এমনকি নিজেদের পূর্বসূরীদের বিরুদ্ধে যাচ্ছে, এটি তারা উপলব্ধি করতে পারছে না। তারা কথায় কথায় বলে দুইয়ের বেশি ঈদ নেই, ঈদ নিজেদের পক্ষ থেকে বানানো যাবে না, নবীকে দাঁড়িয়ে মহব্বতে সালাম দেওয়া যাবে না, এমন কিছু চটকদার আপত্তি উত্থাপন করে পবিত্র বিলাদত শরীফ নবীর জন্মদিনটিকে তারা হিন্দুদের বিভিন্ন পূজা অর্চনার সাথে তুলনা করে তারা এগুলো থেকে বিরত থাকছে এবং কিছু মানুষকেও বিরত রাখার জন্য তারা চেষ্টা করছে। আমাদের টার্গেট কারো বিরুদ্ধে বলা নয়, আমাদের টার্গেট হচ্ছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে শুভাগমন করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এই দিনটি সবচেয়ে আনন্দজনক দিন আমরা মনে করি। মা আমেনার কোল জুড়ে নূর নবী নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীকে আলোকিত করেছিলেন। দুলকে ভুলকে, গ্রহ নক্ষত্রে, আকাশে বাতাসে খুশির হিল্লোল বয়ে গিয়েছিল। সমগ্র পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছিলেন। নূর নবীর আগমনের দিনটি অধিকাংশ উলামায়ে কেরামের যে বক্তব্য, অনেকগুলো মত আছে। কেউ নবীর জন্মদিন নিয়ে 10রা রবিউল আউয়াল, কেউ 8ই রবিউল আউয়াল, কেউ 9ই রবিউল আউয়াল। তবে জুমহুর এবং আকসার মুহাদ্দিসদের মত, বিশেষ করে ইমাম আবু হাতিম মুহাম্মদ ইবনু হিব্বান তারা সিকাত নামক কিতাবের মধ্যে যেটি বলেছেন, নবীর জন্মদিনটি ছিল 12ই রবিউল আউয়াল। স্পষ্ট করে যেটি এসেছে, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লিসনাতাই আশারাতা লাইলাতান খাল্লাত মিন শাহরি রবিউল আউয়াল ফিল ইয়াউমিল্লাযী বাসাল্লাহু তায়রান আবাবিল আলা আসহাবিল ফিল। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদতের দিনটি ছিল 12ই রবিউল আউয়াল এবং এটি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আমুল ফিল যেটা হাতির সাল 570,
সেই বিষয়টিকে তারা উল্লেখ করেছেন। আমরা আজকে দেখব যে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কথা বলতে গেলে আমরা তিনটি শব্দ খুঁজে পাই। বলেন কয়টি? একটি হচ্ছে ঈদ, আরেকটি হচ্ছে মিলাদ, আরেকটি হচ্ছে নবী। ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ, মিলাদ এবং নবী কয়টা শব্দ? তিনটা শব্দ। প্রথম শব্দটি আমরা যদি দেখি ঈদ, ঈদ মানে শাব্দিক অর্থে আমরা জানি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আবার ঈদ শব্দটির অর্থ হচ্ছে আদা ইয়াউদু আউদান, মানে বারবার ফিরে আসা। আমরা জানি বছরে শরিয়াতের দৃষ্টিতে মুসলমানদের ফেস্টিভ্যাল, উৎসব হিসাবে দুটো দিনকে আমরা জানি, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আদহা। একটি আছে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে, আরেকটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, 11, 12 এই 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। এই দুটো হচ্ছে ঈদের দিন। এটা শরিয়াতের ঈদ, এটা ইস্তেলাহি ঈদ। কিন্তু পরিভাষায় এই দুই ঈদের তো পারিভাষিকভাবে ঈদ আছে, কিন্তু এই দুই ঈদের বাহিরে শাব্দিক অর্থে 1 নয় 2 নয় অসংখ্য অগণিত শত শত ঈদের দিন রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা যদি দেখি আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহ, যিনি 855 হিজরির আলেম, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি আলা শারহে সহিহুল বুখারী, উনি বলেছেন ঈদ শব্দটি আসলুল ঈদ আউদুন, ঈদ শব্দটি এসেছে আউদুন শব্দ থেকে। এবং তিনি বলেছেন ঈদ হচ্ছে ফিরে আসা, ওয়াহুয়ার রুজু, আদা ইয়াউদু আউদান, এর অর্থ হলো আর রুজু। রুজু মানে রিটার্ন, যেটা করে ফিরে আসে, এটাকে বলা হয় ঈদ। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবির মধ্যে 1014 হিজরির একজন আলেম, তিনি বলেছেন কুল্লু ইজতিমাইন লিসুরুর ঈদুন, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলা হয়। খুশি উদযাপনের নিমিত্তে যে কোনো সমাবেশ, যে কোনো সম্মেলনকে কি বলা হয়? ঈদ বলা হয়। এজন্য তিনি একটা কবিতাও পড়েছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ। মনে রাখবেন, ঈদ তো তার জন্য নয় যে নতুন পোশাক পরিধান করে, বরং প্রকৃত ঈদ হচ্ছে তার জন্য যে কিয়ামত দিবসের নিরাপত্তা লাভ করে। শুধু তাই নয়, বিখ্যাত একজন আল্লাহর ওলি এবং মুহাদ্দিস ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি খুব চমৎকার করে বলেছেন যে যেই দিনে এবং রাতে কোনো গুনাহ করা হয় না, লাতাইফুল মাআরিফ এই কিতাবের মধ্যে আল্লামা ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে নকল করেছেন, যে দিনটিতে কোনো গুনাহ করা হয় না, যে রাতটিতে কোনো গুনাহ করা হয় না, মুমিন বান্দার জন্য ওই দিন এবং রাত এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি, এভাবে শুধু তারা বলেছেন ঈদ নিয়ে কথা বলেছেন তা নয়, বরং মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি তিনি তার কাওয়াইদুল ফিকহের মধ্যে উল্লেখ করেছেন, আল কামুসুল ফিকহিতি এবং লিসানুল আরবে ইবনু মঞ্জুর আল আফ্রিকি 711 হিজরি আলেম, তারাও ঈদ নিয়ে আলোচনা করেছেন। আমরা যদি দেখি যে তারা যেমন ঈদ নিয়ে কথা বলেছেন, বিশেষ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে ঈদ বলেছেন। শেখ আব্দুল গনি তার লেখা একটি বিখ্যাত কিতাব মুজামুল গনি, এখানে তিনি বলেছেন ইয়াউমুন লিল ইহতিফাল ওয়া তাযকার বিহাদিসিন দীনিয়্যিন আও তারিখিম মুহিম্মিন, ঈদুল আদহা, ঈদুল মিলাদি, ঈদুল ফিতর, ঈদুল মাউলিদিন নববী, ঈদুল ইস্তিকলাল। উনি অনেকগুলো কথা বলেছেন যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বা দিনে কোনো ঘটনার স্মৃতিচারণ উদযাপন করা, যেমন ঈদুল আজহা, ঈদুল মিলাদ, ঈদুল ফিতর, ঈদুল মাউলিদিন নবী এবং ঈদুল ইস্তিকলাল মানে ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস, তিনি এটিকে ঈদ বলেছেন। তার
আব্দুল গনি মুজামুল গনির প্রথম সংস্করণে উনি 395 পৃষ্ঠায় নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। শুধু উনারা বলেছেন তা নয়, বরং হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা এই কিতাবের মধ্যে এসেছে ঈদুন ওয়া ঈদুন সেরনা মুজতামিআহ ওয়াজহুল হাবিব ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। তিনি এখানে ঈদ শব্দটা 3 বার ব্যবহার করেছেন। ঈদ, ঈদ এবং ঈদ, 3 ঈদ একত্রিত হলো। বলছে 3 ঈদ কেমনে? বলে আমার বন্ধুর আগমন হলো, বন্ধুর আগমনে এক ঈদ, ঈদের দিন একটা ঈদ, এবং ওই দিনটা ছিল জুমার দিন। জুমার দিনের কারণে ঈদ, ওই দিনটি ছিল ঈদের দিন, এ কারণে ঈদ। আর আমার বন্ধু ওদিন আগমন করেছে, এই জন্য ওটা ঈদ। এই জন্য 3 বার ঈদুন শব্দটি ব্যবহার করেছেন। এটি হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা এই কিতাবের মধ্যে। তাহলে বন্ধুর আগমন যদি ঈদ হয়, তাহলে আমার নবীর আগমন ঈদ হবে, এটা নিঃসন্দেহে বলতে কোনো বাধা। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ 728 হিজরির আলেম। আমার দেশের অনেক মানুষ তাকে ফলো করেন, তাকে অনুসরণ করেন, অনুকরণ করেন। যুগ যুগ ধরে মুহাদ্দিসরা নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। এটা শুধু আমরা বলি তা নয়, আমরা যে ঈদে মিলাদুন নবী বলি এটি নয়, বরং ওলামায়ে কেরাম আমাদের থেকে আগে যারা 800 বছর, 900 বছর, 1000 বছর আগের আলেম যারা, তারা এটিকে ঈদ বলেছেন, নবীর জন্মদিনটিকে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া ওনার লেখা বিখ্যাত কিতাব ইকতিজাউস সিরাতিল মুস্তাকিম লিমুখালাফাতি আসহাবিল জাহিম এর 2য় খণ্ডের 123 পৃষ্ঠা এবং 125 পৃষ্ঠা, এই 2 জায়গায় তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে শোনো, আম্মা মাহাব্বাতুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাজিমান, যে নবীর মহব্বত এবং নবীর তাজিম, ওয়াল্লাহু কাদ ইউসিবুহুম আলা হাযিহিল মাহাব্বাতি ওয়াল ইজতিহাদ, যদি কেউ নবীকে মহব্বত করে, নবীকে তাজিম করার চেষ্টা করে, তো শুনে রাখো, মানুষের ভালোবাসা এবং সম্মানের নিমিত্তে যেই মানুষটি আল্লাহ তাআলার মানুষের অন্তরে মহব্বত, ভালোবাসা এবং ইস্তিহাদ কর্ম প্রচেষ্টার ভিত্তিতে আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সওয়াব দিবেন। ওয়াল্লাহু কাদ ইউসিবুহুম আলা হাযিহিল মাহাব্বাতি ওয়াল ইজতিহাদ, নবীর মহব্বতে যদি কেউ হৃদয়ে স্থান দেয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিবেন। মানিত্তাখাযা মাউলিদান নবী ঈদান, যারা নবীর জন্মদিনকে ঈদ বানাবে। সুবহানাল্লাহ বলেন। এটা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার বক্তব্য। ওয়াল্লাহু কাদ ইউসিবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন আলা হাযিহিল মাহাব্বাতি ওয়াল ইজতিহাদ, কেউ যদি নবীকে মহব্বত করার জন্য চেষ্টা করে, নবীকে ভালোবাসার জন্য কোনো অনুষ্ঠান করে, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর জন্মদিনকে বানাবে ঈদান ঈদ, মা ইখতিলাফিন নাস ফি মাউলিদিহি, তিনি বলেছেন যদিও নবীর জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলেছেন নবী 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন নবী 8ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলেছেন নবী 9 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, আবার কেউ বলেছেন প্রসিদ্ধ মত অনুযায়ী নবীজি 12ই রবিউল আউয়াল তার জন্মদিন। যেই হোক না কেন, যে দিনটাই হোক না কেন, তিনি বলেছেন এই দিনে কেউ যদি নবীর মহব্বত হাসিলের জন্য কোনো অনুষ্ঠান করে, চেষ্টা করে, তাহলে এইটাকে ঈদ বানালে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। ওয়াকালা, তিনি বলেন ফাতাজিমুল মাউলিদ, নবীর জন্মদিনকে তাজিম করা, ওয়াত্তিখাযুহু মৌসিমান, এবং এটাকে মৌসুম বানানো, নির্দিষ্ট মৌসুম হিসাবে গ্রহণ করা। কাদ ইয়াফালুহু বাযুন নাস, যেমনটি কিছু মানুষ করে থাকে। ওয়া ইয়াকুনু লাহু ফীহি আজরুন আযীম, তিনি বলেন এতে তার জন্য বিরাট প্রতিদান আছে। আজরুন আযীম বলেছেন মহান প্রতিদান। লিহুসনে কাসদিহি ওয়া তাজিমিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে ব্যক্তি নবীর এই জন্মদিনটিকে তাজিম করবে, সম্মান করবে, নবীর জন্মদিনকে ঈদ হিসাবে গ্রহণ করবে, সুন্দর নিয়ত
এবং রসুলের প্রতি সম্মান প্রদর্শনের কারণে যে দিনটিকে সে ঈদ, নবীর জন্মদিনটিকে সে ঈদ বানাবে, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এই বক্তব্য কোনো সারসিনার বক্তব্য নয়, ফুরফুরার কোনো বক্তব্য নয়, আমার দেশের কোনো আলেমের বক্তব্য নয়। এই বক্তব্য দিয়েছেন আমার দেশের যারা হাদিসের অনুসারী, হাদিসের ফ্যামিলি, যারা হাদিস অনুসরণ করেন। আমাদের দেশে কিছু আছে, তাদের সাথে আমাদের দুশ্মনী নাই, আহলুল হাদিসের ভাইয়েরা বা অন্যান্য শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াকে যারা ফলো করেন, উনার লেখা কিতাব ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম, এই কিতাবের মধ্যে উনি বলে দিলেন, নবীর জন্মদিনকে যদি কেউ তাজিমান, তাকরিমান, মহব্বতে যদি ঈদ বলে শাব্দিক অর্থে, তাহলে তাকে উত্তম প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। তার নিয়তের কারণে। বলেন কিসের কারণে? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল নির্ভর করবে তার নিয়তের উপর। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি কাজের ফলাফল নির্ভর করবে কিসের উপর? নিয়তের উপর। আল উমুরু বিমাকাসিদিহা, আল আসবা ওয়ান নাযায়ের কিতাবের মধ্যে ইবনু নুজাইম হানাফি আল মিসরি তিনি বলেছেন, আল উমুরু বিমাকাসিদিহা, প্রত্যেকটি কাজ তার মাকসাদ অনুযায়ী হবে। আপনি যেমন নিয়ত করবেন, একটা জানালা কাটলেন, আপনি যদি মনে করেন শুধু বাতাস খাবেন, তাহলে আপনি বাতাসে পাবেন। নিয়ত করলেন বাতাস তো আসবেই অটোমেটিক, জানালা আমি এই জন্য দিয়েছি যেখানে আমি আজান শুনবো, কোথাও মাহফিল হলে মাহফিল শুনবো, খতিব সাহেবের বক্তব্য শুনবো, জানালা খুলে দিলে আমার বক্তব্য আসবে, বাতাস তো অটোমেটিক আসবেই। এই যদি নিয়ত থাকে যে জানালা কাটলাম আমি আজান শুনবো, তাহলে আপনি আজানও শুনবেন, বাতাসও পাবেন, সোয়াবও পাবেন। আপনি পুকুর খনন করলেন, যদি আপনি নিয়ত করেন পুকুর খনন করছে আমি মাছ খাবো, মাছ পালন করে আমি মাছ খাবো, এখানে মাছ আমি এখানে ছেড়ে দিব, মাছ আমি এখানে লালন পালন করব, মাছ আমি বড় করব, এই নিয়তে আপনি পুকুর খনন করলেন। কিন্তু আপনার যদি নিয়ত থাকে এটা যে পুকুরটা আমি খনন করছি, কখনো যদি কোনো মহিলা বা কোনো পুরুষ তাদের গোসল ফরজ হয়েছে, কোথাও যদি পানি না থাকে, তা আমার পুকুর এসে গোসল করে ফরজ গোসল আদায় করে নামাজ আদায় করবে, এই নিয়ত যদি আপনি করেন, কখনো যদি গ্রামে আগুন লেগে যায়, তাহলে আমার পুকুর থেকে পানি নিয়ে এখানে আগুন নিভানো হবে, এই নিয়ত যদি আপনি করেন, কখনো যদি অনাবৃষ্টি দেখা দেয়, তা জমিনের ক্ষেত খামার ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আমার পুকুর থেকে পানি নিয়ে ক্ষেত খামারগুলোতে পানি দেওয়া হবে, এই নিয়ত করে যদি আপনি পুকুর খনন করেন, মাছ খাওয়া তো হবেই, সাথে আপনি সোয়াবও পাবেন। এই জন্য যে প্রত্যেকটি মুমিনের আমল, আপনি সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, হুজুর, নবীজি বলছেন তোমাদের প্রত্যেকটা কাজের নিয়তের কারণে সওয়াব আছে। বুখারী শরীফের হাদিস, সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর, আমরা যে আমাদের স্ত্রীদের সাথে রাতে আমরা স্ত্রীদের সাথে ফিজিক্যাল রিলেশন করি, আমরা স্ত্রীদের সাথে একান্তে আমরা যখন অবস্থান করি, তাতেও কি সওয়াব আছে? নবীজি বলেন, তোমার স্ত্রীকে ব্যবহার করলে তাতেও সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো যে হুজুর, এটা বুখারী শরীফের হাদিস, এতে আবার সওয়াবের কি আছে? বলে, তাআফফুফ আনিজ জিনা, তুমি যখন তোমার স্ত্রীকে ব্যবহার করতেছ, তখন পর নারীর দিকে তোমার চোখ যাচ্ছে না, তোমার শাহওয়াত মেটে গেল, পর নারীর দিকে তোমার চোখ যাবে না, তোমার স্ত্রীকে তুমি ব্যবহার করেছো, তুমি জিনা ব্যভিচার থেকে তুমি বিরত থাকলা। এই যে তোমার নেক নিয়তে তোমার স্ত্রীর সাথে যতক্ষণ থাকবা, ততক্ষণ তোমার সওয়াব হবে, তোমার যদি নিয়ত যদি ভালো থাকে। তাহলে দেখেন, সাহাবায়ে কেরাম নবীকে এইরকম প্রশ্ন পর্যন্ত করছে যে নিজের স্ত্রীকে ব্যবহার করলেও কি সওয়াব আছে? তাহলে আপনি নিয়ত যদি আপনি ভালো করেন, নেক নিয়ত করলে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। দেওয়ার মালিক কে? শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া যেমন নবীর জন্মদিনকে ঈদের কথা বলেছেন, ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিক রহমতুল্লাহ 792 হিজরির একজন আলেম, আজ থেকে প্রায় 800 বছর আগে ওনার লেখা যে বিখ্যাত কিতাব আর রাসাইলুল কুবরা, এই কিতাবগুলো সবগুলো আমাদের কাছে মজুদ আছে 52 এবং 53 পৃষ্ঠার মধ্যে। উনি বলেছেন, শোনো, আম্মাল মাউলিদ ফাল্লাযী ইয়াজহারু লি আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাওসিমুন মিন মাওয়াসিম। তিনি বলছেন, নবীর জন্মের ব্যাপারে কথা হলো, আমার মতে এটি মুসলিমদের ঈদ বা খুশির দিন, এটা উৎসবের দিন। সুবহানাল্লাহ। উনি নবীর জন্মদিনটাকে বলছেন উৎসবের দিন, উনি ঈদের দিন বলেছেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা 894 হিজরির আলেম, ইবনুর রাসসা 894 হিজরির আলেম, তিনি তাসকিরাতুল মুহিব্বিন এই কিতাবের মধ্যে 154 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, কি বলেছেন? তিনি বলেছেন, ওয়ায়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম
বিমা আমকানা মিনাল লিবাসিল হাসান, যে নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে শুভাগমন করেছেন, ওই দিনটিতে তোমরা তোমাদের সাধ্যা অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবে, যেমন তোমরা ঈদুল ফিতর, ঈদুল আজহায় তোমরা নতুন পোশাক পরিধান করো। আল্লাহু আকবার। এবং এই আকীদা পোষণ করবে যে আজ ঈদের দিন, আজ নবীর শুভাগমনের দিন। এই আকীদা পোষণ করার জন্য তিনি বলেন ওয়া তাকিদু আন্নাহু ঈদুন, এবং সে এতেকাদ রাখবে, এই আকীদা পোষণ করবে যে এই দিনটি ঈদের দিন। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, আল্লামা শিহাবুদ্দিন কস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শিহাবুদ্দিন কস্তাল্লানী 923 হিজরির আলেম, তিনি বলে দিয়েছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলিদিহিল মুবারাক আয়াদান, আল্লাহ তাআলা রহম করুন ওই ব্যক্তিকে যে এই মাসের রাত্রিগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করেন, যে এই রবিউল আউয়াল মাসের প্রত্যেকটি রাতকে, প্রত্যেকটি দিনকে যে ঈদ হিসাবে গ্রহণ করেন, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। শুধু উনি বলেছেন তা নয়, ইমাম ইবনু জাজারি 833 হিজরির আলেম, ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরির আলেম, ইমাম আহমদ জাররুক আল ফাসি 899 হিজরির আলেম, ইমামে সাখাবি 902 হিজরির আলেম, যিনি ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি প্রিয় শাগরেদ ছিলেন, ইমাম শাইখুল ইসলাম ইমাম খারাশি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন। এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1052 হিজরি আলেম, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি এই পাক ভারতময় মহাদেশে কেউ যদি মুহাদ্দিস টাইটেল লাগাতে চায়, সে হোক আলিয়া মাদ্রাসার ছাত্র, হোক সে কওমি মাদ্রাসার ছাত্র, হোক সে আহলে হাদিসের ছাত্র, যে দেশের ছাত্র হোক, কেউ যদি মুহাদ্দিস লিখতে চায়, নামের আগে শাইখুল হাদিস লিখতে চায়, তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া সে মুহাদ্দিস নাম ব্যবহার করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কেউ যদি মুহাদ্দিস লিখতে চায় তা উনার সনদ লাগবে, উনার সনদ ছাড়া কেউ মুহাদ্দিস লিখতে পারবে না। উনি মারকাজুল আসানিদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি ছিলেন মারকাজুল আসানিদ, হাদিসের সনদের দিক থেকে উনার কাছে মিলতেই হবে, হোক কওমি, হোক আলিয়া, হোক সরকারি, হোক বেসরকারি, হোক আধা সরকারি, হোক কলেজ ইউনিভার্সিটি, অথবা কোনো আহলে হাদিসের যেই মাদ্রাসার ছাত্র, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে যেতেই হবে। তিনি বলেছেন আল্লাহ তাআলা রহম করুন ওই ব্যক্তিকে যে রবিউল আউয়াল মাসের দিন এবং রাত্রিগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করে। শুধু তিনি বলেছেন তা নয়, আপনারা যদি দেওবন্দি ওলামায়ে কেরামের দিকে তাকান, তাহলে দেখবেন হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনছেন না? ওনাকে হাকিমুল উম্মাত বলা হয়। কি বলা হয়? হাকিমুল উম্মাত। ওনার অসংখ্য কিতাবাদি রয়েছে, এবং আমার দেশে ওনার অনেক ভক্তবৃন্দ, বিশেষ করে কওমি ঘরানার আলেম ওলামা তালেবুল ইলম যারা, তারা ওনাকে রেফার করেন, ওনাদের সমস্ত বিষয়ে রেফার করেন তারা। ভালো কথা। হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, তিনি ঈদে মিলাদুন নবীর উপর একটি কিতাব লিখেছেন, ইরশাদুল ইবাদ ফি ঈদে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কিতাব লিখছেন ইরশাদুল ইবাদ ফি ঈদিল মিলাদ, ইরশাদুল ইবাদ ফি ঈদে মিলাদ। এই কিতাব লিখে উনার একটা বক্তব্য এনেছেন এত সুন্দর করে। তিনি 6 এবং 7 পৃষ্ঠার মধ্যে উনার বক্তব্যটি এনেছেন। পস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালান ওয়া आखिरन तमाम आलम के लिए बायस रहमत है। बस जब हुजूर का वजूद तमाम नेमतों की असल होना अकलन व नकलन साबित हुआ, तो ऐसा कौन मुसलमान होगा कि जो हुजूर की वजूद बावजूद पर खुश ना हो, ये शुक्र ना करे, बस हम पर खास तोहमत और महज इफ्तिरा और तारा बुहतान है कि तौबा तौबा नऊज़ बिल्लाह के हम लोग हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिक्र शरीफ उस पर खुश होने से रुकती है। हाशा व कल्ला, हुजूर का जिक्र तू हमारा जुज़े ईमान है। अल्लाहु अकबर। উনি বলেন নবীজির জন্মদিনে খুশি না হয়ে কোনো মুসলমান থাকতে পারে না। নবীর জন্মদিন খুশি হওয়া এটা তো ঈমানের একটা অংশ। এটা কে বলেছেন? আশরাফ আলী থানভী সাহেব। উনার লেখা কিতাব, কি নাম? উনার লেখা কিতাবটার নাম ইরশাদুল ইবাদ ফি ঈদে মিলাদ।
তাহলে আমরা এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করব না, আমরা কখনো ফিতনা সৃষ্টি করব, কখনো বাড়াবাড়ি করব না। নবীর জন্মদিন, নবীর ঈদে মিলাদ, নবীর সামনে জন্মদিন আসছে, নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর তাওকির, নবীকে ভালোবাসা, এটা ঈমানের দাবি। বলেন এটা কিসের দাবি? এটা ঈমানের দাবি। আল্লাহর হাবিবকে আমরা মহব্বত করব, আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসবো। রবিউল আউয়াল মাস যখন আসে, আমরা মুমিন হৃদয়ে, রবি মানে বসন্ত, বসন্ত কাল আসলে যেমন বিভিন্ন গাছে ফুল ফুটে, মুমিনের ইশক ও মহব্বতের সিনায় এরকম নবীর প্রেমের ফুল ফুটে। নবীর প্রেমের কি? তবে হ্যাঁ, ঈদে মিলাদুন নবীর নামে যারা বেদাত করে, যারা অন্যায় করে, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে যারা ভণ্ডামি করে, চেয়ার সাজিয়ে রাখে, মোমবাতি দেয়, দুধের গ্লাস রেখে দেয় যে নবীজি আসবেন, এসে খাবেন, এগুলোর সাথে প্রকৃত ঈদে মিলাদুন নবীর কোনো সম্পর্ক। বরং নবীর জন্মদিনের মাসটি যখন আসবে, আমরা এটিকে সেলিব্রেট করব, আমরা এটিকে অবশ্যই ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করব। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং যুগ যুগ ধরে উলামায়ে কেরাম যেই পদ্ধতিতে, যেই মানহাজে, যেই তরিকায় তারা পালন করেছেন, আমরা ঠিক সেই তরিকায় পালন করব। আমরা করতে পারি সেমিনার, করতে পারি সিম্পোজিয়াম, করতে পারি। আমরা নবীর ঈদে মিলাদুন নবীতে আমরা কি সিরাতুন নবী মাহফিল করতে পারি, মিলাদুন নবী মাহফিল করতে পারি, আমরা তাফসীরুল কোরআন মাহফিল করতে পারি। মনে রাখবেন, তাফসীরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ, সিরাতুন নবী মাহফিল যেই দলিলে জায়েজ, শানে রিসালাত মাহফিল যেই দলিলে জায়েজ, শানে সাহাবা মাহফিল যেই দলিলে জায়েজ, সরওয়ার্দী উদ্যানের যে কোনো অনুষ্ঠান যেই দলিলে জায়েজ, একই দলিলে ঈদে মিলাদুন নবী দলিল জায়েজ। এজন্য নতুন করে দলিল খোঁজার আর কোনো দরকার। আমার দেশে যারা বিভিন্ন রকমের কথা বলেন, বলে এই ব্যাপারে সহি সরি কোনো দলিল খুঁজে পাওয়া যায় না, শুধু মিলাদুন নবীর ব্যাপারে সহি সরি দলিল খুঁজেন। আপনারা যে আরো কত কাজ করেন, ওইগুলোর ব্যাপারে সহি সরি দলিল খুঁজতে তারা চায় না। আমরা যদি বলি ঈদে মিলাদুন নবীর আমরা মাহফিল করব মোহাম্মদপুরের কোন একটি মসজিদে, তখন বলে যে না, এই ব্যাপারে নবী করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, তাবিন এজাম করেছেন কিনা, আমরা একটু দেখি। এগুলো তো অনেকে বেদাত বলে করতে চায় না। তা আমরা যদি উল্টো জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা যে নির্বাচন করেন, বিভিন্ন মার্কা নেন, তো এই নির্বাচন, মার্কা, আনুষঙ্গিক বিষয়গুলো যে নেন, এটা ভালো আপনারা যে করেন। আমরা যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আল্লাহ নবীর মার্কাটা কি ছিল, চার খলিফার কি মার্কা ছিল, সাহাবায়ে কেরামের মার্কা কি ছিল, তাবিন এজামের মার্কা কি ছিল, ইমাম বুখারীর মার্কা কি ছিল, চার ইমামের মার্কা কি ছিল, তারা কোথায় নির্বাচন করেছিল, তখন এই ব্যাপারে সহি সরি দলিল দেন, তখন কিন্তু অনেকের জবানে কুলুপ কেটে যাবে, আর জবান বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। কথা বলুন। হ্যাঁ, আমরা দেখব যে কেউ কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ করছে কিনা। আমরা কখনো মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করব না। আমরা এটাকে ফরজ বলি না, আমরা এটাকে ওয়াজিব বলি না, আমরা এটাকে বলি মুস্তাহাব, মুস্তাহসান। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় শরীয়তকে লঙ্ঘন হয় না। এইরকম যদি কেউ নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, নবীর জীবনী আলোচনা করে, আপনি পড়েন না আর রাহিকুল মাখতুম পড়েন, প্রায় 1200 কিতাবের মধ্যে শ্রেষ্ঠ সিরাতের কিতাব, সুবহানাল্লাহ বলেন, আপনি পড়েন না, সিরাতুল হালাবিয়া পড়েন, আপনি সিরাতুল নবী নামে কত গ্রন্থ বের হয়েছে। নবীর জন্মদিন আপনাদের সন্তানদেরকে আপনারা শিক্ষা দেন না, কোনো আপত্তি তো নাই। আমরা কত নায়ক নায়িকার জীবনী পড়াই, অনেক ফুটবলারের জীবনী পড়াই, অনেক তারকা স্টারের জীবনী আমরা পড়াই, কিন্তু আমরা নবীর জীবনীটা পড়াইতে বলি না, নবীর জীবনী পড়তেই বলে না। বরং আমরা শিখাই দিই ছোটকালে, যখন কায়দা পড়ে, যখন আম্মা পারা পড়ে, যখন নুরানি পড়ে, যখন কিছু মাসলা মাসাইল কিছু পড়ে, তালিমুল ইসলাম পড়ে, তখনই শিখাই দিই মিলাদুন নবী হারাম, কিয়াম করা হারাম, অথচ ঠিকই তার মুরব্বির জন্য মুহূর্তের মধ্যে দাঁড়ায় যায়। নিজেদের ব্যাপারে ফতোয়া একরকম, আরেকজনের ব্যাপারে ফতোয়া আরেক রকম। আমাদের মসজিদগুলোতে জায়েজ নাই। যদি আমরা বলি, যখন বলা হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী মাহফিল হবে, তখন হুজুর কিন্তু ঠিকই ওইখানের প্রধান অতিথি, প্রধান বক্তা হিসেবে যায়। জাতীয় মসজিদে যদি জায়েজ হয়, তাহলে শহীদ পার্কেও জায়েজ, আপনার মসজিদেও জায়েজ। যখন মালয়েশিয়া যান, যখন আফ্রিকার কোনো দেশে যান, যখন বিদেশে যান, ওইখানে
ঈদে মিলাদুন্নবীর সেলিব্রিটি হয়ে আপনি যান, মানুষেরা ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আপনাকে দাওয়াত দেন। বিদেশে যখন যান, বিদেশে যেই টাকার গরমে, রিয়ালের গরমে, ডলারের গরমে যেই দলিলে জায়েজ, ওই একই দলিলে বাংলাদেশে একই দলিলে জায়েজ। আপনারা বিভিন্ন, কেউ বলেন সিরাত মুভমেন্ট করেন, আবার সিরাত পাঠ আলোচনা করেন। সিরাত কত রকমের দেখলাম, যে রবিউল আউয়াল মাস আসার আগেই ফেসবুকে অনলাইনে দেখলাম সিরাত পাঠ নিয়ে যে কত রকমের পুরস্কার, ওমরার পুরস্কার, ল্যাপটপ দিবে, এই দিবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমরা যদি বলি এগুলোর দলিল দেন, তাহলে দলিল দিতে পারবে না। আমরা বলি যে নবীর জীবনী চর্চা হোক, কারণ নবীর মর্যাদা, নবীর সম্মান বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি নবীর সম্মান বাড়াই দিতে পারেন, আমরা বাধা কথায়, আমরা কেন বাড়াইতে চাই না? তবে এটা শরীয়তের গণ্ডির বাহিরে হলে হবে না, শরীয়তকে সামনে রেখে করতে হবে। কথা বলুন। আমরা বিজয় দিবসে র্যালি করি না? বলে আমাদের দেশে করে কিনা? আমাদের 36শে জুলাই বা 5 আগস্ট আমাদের দেশে র্যালি হয়েছে না? বিভিন্ন দলেরা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি করে না? কথা বলে না নাকি? করে না? স্বাধীনতা দিবসে র্যালি করে না? তো বিজয় দিবসে আপনি যদি বাংলাদেশের বিজয় দিবসে র্যালি করতে পারেন, আপনার দলের প্রতিষ্ঠার জন্য র্যালি করতে পারেন, তো নবীর জন্মবার্ষিকী, নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলো, নবীকে কেন্দ্র করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তাওহীদ রিসালাতের পতাকা নিয়ে যদি একদল মুমিন মুসলমান রাস্তায় র্যালি করে, তখন বেদাতের তকমা লাগান কোন দলিলে? তখন আপনি কেন বেদাতের তকমা লাগান? কেন আপনি এটাকে বলেন এগুলো বেদাতীদের কাজ, এগুলো সুন্নিদের কাজ? তা আপনি কি সুন্নি না? আপনি তাহলে কি? আপনি, আমরা আপনাকে এই জন্য তো বলে যে আপনি যদি সুন্নিদের এই ভালো জিনিসগুলো পছন্দ না করেন, তখন তো মানুষ ফতোয়া দিতে বলে যে না, তাহলে তেরা ওয়াহাবি। তার মানে এগুলো কি? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আমল, নজদির আকীদাগুলো যারা লালন করে, পালন করে, তখন তাদেরকে ওয়াহাবি বলতে মানুষ তখন আর দ্বিধা করে না। তা আমরা শুধু এতটুকু বলতে চাই, এ নিয়ে আমরা কেউ দ্বন্দ্ব করব না, আমরা কেউ কলহ করব না, বিবাদ করব না। নবীর জন্মে খুশি হব, এটা মুমিন। নবীর জন্মে সবাই খুশি। বেজার হয়েছিল মিস্টার ইবলিস। কে? আমরা ইবলিসের সফটওয়্যার কেউ ইনস্টল করব না, আমরা সবাই খুশি হব নবীর জন্মে। পালন করার ব্যাপারে আপনারা যে যেভাবে পালন করেন, আপনি নিজের বাড়িতেও পালন করতে পারেন। সবাইকে নিয়ে একদিন নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলেন। মিলাদ আর সিরাত নিয়ে দ্বন্দ্ব হব না, বলে আমরা মিলাদুন নবী করি, আপনারা সিরাতুন নবী করেন। ভাই, যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত। বলেন, যেই নবীর সেই নবীর মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, আর সিরাত মানে হলো আদর্শ। বলেন, মিলাদ মানে কি? সিরাত মানে কি? আদর্শ। আদর্শ, সিরাত, আদর্শ। আগে জন্ম, তারপর আদর্শ। আগে মিলাদ, তারপর সিরাত। মিলাদ না হলে আদর্শ হয় না। বলেন, মিলাদ না হলে কি? মিলাদুন নবী আলোচনার বিষয়, আর সিরাতুন নবী পালন করার বিষয়। বলেন, মিলাদুন নবী কিসের বিষয়? আর সিরাতুন নবী? মিলাদুন নবী হবে বছরে একবার। একবার বলতে মানে রবিউল আউয়াল মাসে। আর সিরাত হবে পুরো 12 মাস। ঘুমানোর সিরাত আছে। আপনি কেমনে ঘুমাবেন? নবী কোন তরিকায় ঘুমিয়েছিলেন? আল্লাহ নবী ডান কাঁধে ঘুমাতেন, এটা নবীর আদর্শ, এটা হলো সিরাত। আপনি পানিটা পান করবেন, কয় নিঃশ্বাসে পানি পার করবেন, এটা সিরাত। এটা কি? আপনি হাঁটার সময় কোন দিকে হাঁটবেন, এটার নাম সিরাত। আপনি টুপিটা মাথায় দিবেন, কেমন হবে আপনার টুপিটা, এটা হবে সিরাত। পাগড়ি কেমন হবে, এটা সিরাত। দাড়ি কেমন হবে, এটা সিরাত। আপনার গোপগুলো কেমন হবে, এটা সিরাত। সব হচ্ছে সিরাত। সিরাত ছাড়া তো একটা সেকেন্ডও থাকা যাবে না। মুমিন তো সিরাতুন নবী ছাড়া থাকতে পারে না। মিলাদুন নবীর ডিমান্ড হলো রবিউল আউয়াল মাস, আর সিরাতুন নবীর ডিমান্ড হলো 365টা দিন। আমরা মিলাদুল পালন করি, সিরাতও পালন করি। তা আমাদের যেহেতু আমরা জাস্ট টাইমে শেষ করে দেওয়ার ইচ্ছা পোষণ করছি, আর 1 মিনিট আছে। গত জুমায় আমি বলেছিলাম আজব মুলকি আজব রাজা, 1 টাকাশের ঘি আর 1 টাকাশের খাজা। যে দেশে ঘির দামও 1 টাকা আর খাজার দামও কত, সেই দেশে বড় কঠিন। ইসলাম বলছে একজন মুমিন তার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান 2 জন মেয়ে মানুষের সাক্ষী। একজন পুরুষের সাক্ষী সমান কি? 2 জন মেয়ে মানুষ সমান একজন পুরুষ। একজন ভালো মানুষের সাক্ষীর সিস্টেম আছে আলাদা। কেউ যদি মিথ্যা কথা বলে তার সাক্ষী নেওয়া যায় না, তার ভোট নেওয়া যায় না। নেওয়া যায় নাকি?
কিন্তু আমার দেশ তো এমন, ভালো মানুষ আর খারাপ মানুষ ভোট দেওয়ার সময় সবাই সমান। বলেন সবাই কি সমান? এজন্য আজব মুলকি আজব রাজা, একটা কাশের ঘি আর একটা কাশের খাজা, যতক্ষণ পর্যন্ত ঘির দাম আলাদা না হবে, খাজার দাম আলাদা নির্ধারণ করা না হবে, ততদিন পর্যন্ত শান্তি কামনা করা, শান্তি আসা বড় কঠিন। আর এটা চাইতে গেলে কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম করতে হবে। কোরআন এবং সুন্নাহ, তাওহীদ এবং রিসালাতকে এস্টাবলিশ করতে হবে। প্রতিটি পরতে আমাদেরকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, নবীর মহব্বত, আউলিয়া কেরামের দর্শন যখন আমরা চর্চা করব, তখনই এটি সম্ভব হবে। আল্লাহ তাআলা